দেশে মশলা এবং ঔষধি গুণাগুণ সমৃদ্ধ আদার চাহিদা রয়েছে অন্তত ৩ লাখ টনের বেশি। কিন্তু বছর জুড়ে চাহিদা পূরণে মশলা জাতীয় এ পণ্যটির আমদানি করতে হয় অন্তত ৪০ থেকে ৪৫%, যার টাকার অঙ্কে অন্তত ৩,০০০ কোটি টাকা। তবে দেরিতে হলেও আমদানি নির্ভরতা কমাতে প্রথমবারের মতো সমতল ভূমিতে আদা চাষের উপর জোর দিয়েছে কৃষি বিভাগ। এরই অংশ হিসাবে সারা দেশের মতো নাটোরের সিংড়ার প্রত্যন্ত ক্ষীরপোতা গ্রামে প্রথমবারের মতো বড়ই বাগানের ভিতর বস্তায় আদা চাষ শুরু করেছেন যুবক রাজীব হোসেন। তার ১০% বড়ই বাগানের ভিতর অন্তত ১,০০০ বস্তায় আদা চাষ করছেন তিনি। প্রতি বস্তায় ১ কেজি করে হলেও উৎপাদন হবে অন্তত ১ টন আদা। এতে বর্তমান মূল্য অনুযায়ী লাভের আশা করছেন তিনি। ২-২.৫ লাখ টাকা আদা বেচতে পারবো। খরচ হয়েছে আমার ৫০-৫৫ হাজার। একই বাগানে সে বড়ই পাচ্ছে এবং বাড়তি ফসল হিসেবে সে বছরে প্রায় ২ লক্ষ টাকা ইনকাম করতেছে। আধো আলো আধো ছায়াযুক্ত স্থানে সবচেয়ে ভালো হয় আদা চাষ। সেদিক থেকে আম, লিচু, পেয়ারা সহ বিভিন্ন বাগান হতে পারে উপযুক্ত স্থান। এক্ষেত্রে জেলার ফলের বাগান রয়েছে অন্তত ১০,৪৭০ হেক্টর। বাগানের পতিত এসব জমি ফেলে না রেখে আদা চাষ করা হলে শুধু নাটোর থেকেই অন্তত ২ লাখ টনের বেশি আদা উৎপাদন সম্ভব। এতে করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি শূন্য কোটায় চলে আসবে আমদানি। আমদানিটা কমানোর জন্য আমরা এবার সরকারি মশলা প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের একটা প্রচলন শুরু করছি। সিংড়া উপজেলায় এবছর আমরা ১৫,০০০ বস্তায় আদা চাষ করেছি। এটা ট্রায়াল হিসেবে আমরা করছি। যদি এটাতে আমরা সফল হই, আমাদের টার্গেট হচ্ছে আগামী বছর ৫০,০০০ বস্তায় এটাকে উন্নীত করা। ২০২২-২৩ মৌসুমে দেশে আদা উৎপাদন হয়েছিল ১,৯২,০০০ টন। এই বছর নাটোর জেলায় এবার আদা চাষ হয়েছে ১৪ হেক্টর জমিতে। হেক্টর প্রতি গড় ফলন ২৭ টন হলে প্রথমবারের মতো জেলায় আদা উৎপাদন হবে অন্তত ৩২৭ টন। চলনবিলের প্রত্যন্ত একটি গ্রামের বড়ই বাগানের নিচে এভাবে বস্তায় আদা চাষ করছেন একজন কৃষক। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আম বাগান সহ বিভিন্ন যে পরিত্যক্ত বাগানগুলো রয়েছে সেসব বাগানে যদি বস্তায় আদা চাষ করা সম্ভব হয় তাহলে আদার চাহিদা পূরণের পাশাপাশি কমে আসবে আমদানি নির্ভরতা। মাহবুব হোসেন, এখন, নাটোর। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।